আল্লাহ কখন মানুষকে কোন হালে রাখে আল্লাহই ভালো বোঝে। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে এখানে গাছে পানি দিয়ে দিতেছি, কারণ রোদ ওঠার পরে গাছগুলো দেখা যায় মইরা যায়, এরকম অবস্থা। এত পরিমাণ রোদ ওঠে, কিছুদিন এত বৃষ্টি হয়েছে, এখন আবার প্রচুর রোদ ওঠে আর কি। তো গাছে পানি দিয়ে ঘরে যায় দেখি আমার ননদ সুন্দর মতো তরকারি মরকারি কাইটা রেডি করে নিচ্ছে। এখন আমি রান্না করব। তো পটল দিয়ে আলু ভাজি আর বাইলা মাছ টমেটো দিয়ে বোনা করব আজকে। আর 2 দিন ধরে তো এখানে চাদর টাদর সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আবার আজকে পাপোশগুলো একটু ভিজিয়ে দিচ্ছি। আর এখানে মেয়ের জন্য তরমুজ নিয়ে আসছে। আনসিজনের তরমুজ তেমন একটা ভালো না, লাল বেশি কম, তারপরে আবার তেমন একটা মিষ্টি না। আর এমনিতেও তোমাদের ভাই আমি তরমুজ কিনলে তেমন একটা লালও হয় না, আর তেমন মিষ্টি কিনলো আর কি, এরকম। তারপরে মেয়েকে তরমুজটা কেটে দিয়ে এখন সবগুলা রুম সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। তো এগুলো আমি অফ ক্যামেরাই গোছাইছি, কারণ ক্যামেরা চালু করে কাজ করতে অনেক বেশি সময় লাগে। আর এখানে আমার মেয়ে টিভি দেখতেছে। তো ঘুম থেকে ওঠার সময় বাস করে রেখে দিয়েছিলাম। এক এক করে সবগুলো রুম সুন্দর মতো গুছিয়ে এখন টেবিল মেবিলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলে তো পানি ভরায় রেখে দেই, আর এই টেবিলটাতে দেখা যায় খাবারগুলো রাখি। তো আমার তো রুম ছোট, ডাইনিং টেবিল রাখার জায়গা নাই, তো আমার ছেলে পড়ার টেবিলটার উপরে আমি খাবারগুলো রেখে দেই। আর এই রুমটাতে এত বেশি গরম, আমার ছেলে এখানে পড়তেই চায় না, তো শোয়ার রুমেই ও পড়ে। আর জায়গা তো নাই, সবগুলো সোফা এক রুমে রাখতে পারি না, তো এই সোফাটা এই রুমে রাখছি। তো সোফাগুলো রাখার পরে রুমে ঢোকা আর বের হওয়ার রাস্তায়, তারপর ঘরগুলো একটু মুছে নিব, কারণ আমার আজকে কয়েকদিন যাবৎ এত বেশি কোমর ব্যথা করে, ঘুম হয় না, ঘাড় ব্যথা, মাথা ব্যথা। তো এই সমস্যাটা কেন হইতেছে আপুরা, তোমাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আমি কয়েকদিন যাবৎ প্রচুর অসুস্থ, তারপরেও দেখা যায় ভিডিও না দিলে চ্যানেল ডাউন হয়ে যায়। এই কারণে আমার ভিডিও কষ্ট করে বানাতে হয়। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপুরা ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আমাকে ভালোবেসে যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার যেই নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো বা দেখবা, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আশা করি আমার ভিডিও অনেক বেশি ভালো লাগবে। আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে এখানে পানি টানি ফুটাইতে দিয়ে দিছি, চুলার পাটটা পরিষ্কার করে গা গোসল দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু বের হয়েছিলাম। কিছু টুকিটাকি কেনাকাটার ছিল, তো একটা পাতিল, ব্রাশ, তারপরে কয়েকটা বাটি, এগুলো একটু কিনে আনলাম। আরও আমার পার্সোনাল কত অনেক কিছু আনছি, তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।